আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় অর্থ যোগান দানে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখার সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 200 সিট পেলেও জাতীয় সরকার গঠন করবে বিএনপি, আমির খসরু। র্যাব পুলিশ আনসারের পোশাক বদল, রং পাল্টে মানসিকতা বদলানো যাবে কি? ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় অর্থ যোগান দানে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখার সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় 5 আগস্টের পর থেকেই তাকে খুঁজছিলেন ছাত্ররা। রক্তিম শর্মা সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সিন্ডিকেটের একজন সদস্য হিসাবে পরিচিত। অভিযুক্ত রয়েছে তিনি আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প যেমন 12 আইটি প্রকল্প, 8 আইটি প্রকল্প, শীট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট সহ আরও অনেক প্রকল্পের দলীয় প্রভাব খাটিয়ে কাজ আদায় করতেন। সে জুনায়েদ আহমেদ পলকের শিক্ষকের ছেলে নরোত্তম পাল ও আইসিটি মন্ত্রণালয়ের দালাল স্বেচ্ছাসেবক লীগের পলাতক নেতা মানরুল আলম মিলনের সহযোগী। তথ্য সূত্র মতে আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা এই চক্রে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা অনিয়ম ও কারসাজির মাধ্যমে আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে কাজ বাগিয়ে নিতেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 200 সিট পেলেও জাতীয় সরকার গঠন করবে বিএনপি, আমির খসরু। বিএনপি 200 সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না মন্তব্য করে দলীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার গঠন করা হবে, এরপর 31 দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার ছুঁড়ে ফেলে দেবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক নেওয়ার লাগবে না। বাংলাদেশের 90% অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছি এই ভ্যাট কর প্রত্যাহার করেন, স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করুন। তাদের বাজেট তো দুর্নীতির বাজেট, কারণ স্বৈরাচারের বাজেট 10,000 কোটি টাকার বাজেট 30,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার বাজেট 3,000 কোটি টাকা। এই টাকাগুলো এখন ব্যয় করার কোনো প্রয়োজন নেই। স্বৈরাচারের এই বাজেট স্থগিত করে জনগণকে মুক্তি দিন। এই বাজেট পালন করা আপনাদের কোনো প্রয়োজন নেই। এটি পরিপূর্ণ দুর্নীতির বাজেট। 5 মাস হয়ে গেছে, কেন আপনারা একটি অন্তর্বর্তী বাজেট দিচ্ছেন না? বর্তমান অবস্থা বিবেচনা করে আপনারা জনগণের জন্য একটি বাজেট দেন। র্যাব পুলিশ আনসারের পোশাক বদল, রং পাল্টে মানসিকতা বদলানো যাবে কি? বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার এই 3টি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন পোশাকের ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরস তৈরি হয়েছে। হাবিবাহ নাসরিন নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, হলুদ হিমু পেস্ট কালারের র্যাব, অর্থাৎ বাংলাদেশের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ র্যাবের কালো পোশাক নিয়ে হলুদ হিমু ও কালো র্যাব নামে একটি উপন্যাস লিখেছিলেন, যেটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গত সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং বদলানো হচ্ছে। র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভার রঙের এবং আনসারের পোশাক নতুন রং গোল্ডেন হোয়াইট। এই 3টি পোশাকের মধ্যে সবচেয়ে বেশি হাস্যকর তৈরি হয়েছে র্যাবের পোশাক নিয়ে। শরীফুল মাওলানা রিগান নামে একজন ফেসবুকে পোস্ট দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী নতুন পোশাকের ছবি শেয়ার করে লিখেছেন, র্যাব পুলিশের চাইতেও আনসারকে অনেক স্মার্ট দেখাচ্ছে। বিবিসি বাংলা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে র্যাব পুলিশ ও আনসারের কর্মকর্তাদের সদস্যদের সাথে কথা বলেছেন। সেখানে অনেককে এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে, তবে তারা কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপার বিবিসি বাংলাকে বলেছেন, পোশাক বদল করে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ বা
বা মানসিকতা বদলানো যায় না। যদিও পোশাক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানসিকতায় পরিবর্তন আনতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। পোশাক পরিবর্তন করে মানসিকতার কোনো পরিবর্তন করা সম্ভব নয়। এ নিয়ে প্রশ্ন ছিল বাংলাদেশ পুলিশের সাবেক আইজি নুরুল হুদার কাছে। মিস্টার নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেছেন, পোশাক পরিবর্তন করে আচরণগত কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। আচরণ পরিবর্তন করতে হলে নীতি ও কৌশল বদলানো দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস। সোমবার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তখনই বেশ কয়েকটি রঙের নমুনা নিয়ে আসা হয়েছিল এই বৈঠকে। সেখান থেকে ওই 3 রঙের পোশাক বাছাই করা হয়। এরপর সেই নমুনা পোশাকের ছবি নিয়ে নানা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে র্যাবের কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্কও ছিল। বর্তমানে র্যাবের পোশাকটি যে রংটি করা হয়েছে তা নিয়েও অনেক হাস্যরস করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন পোশাক দেখে মোহাম্মদ মহসিন মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন, র্যাব হলো পুলিশ, পুলিশ হলো গার্ড, আর আনসার হইল চৌকিদার। জুলফিকর আলী নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, পুলিশের পোশাক র্যাবকে একটু পরিবর্তন করে দেওয়া হলো। পুলিশের আচরণ র্যাবে হস্তান্তরিত হচ্ছে না তো? অবশ্যই বাঘের চামড়া গরুর গায়ে লাগানো সে তো আর বাঘ হবে না। পরিবর্তন করতে হবে সবাইকে মনোভাব। সোমবার 3টি আইন শৃঙ্খলা বাহিনীর এই পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের হাস্যরস ভিডিও বানিয়ে পোস্ট করা দেখা গেছে। নতুন পোশাক নিয়ে অসন্তোষ। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই সহ বেশ কয়েকটি রঙের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে 3টি বাহিনীর জন্য আলাদা 3টি পোশাক চূড়ান্ত করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোনালী রঙের শার্ট প্যান্ট নির্ধারণ করা হয়েছে আনসারের জন্য। আনসারের জন্য নতুন যে পোশাক নির্ধারণ করা হয়েছে সেটি নিয়ে বাহিনীটির মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। রংপুরে কর্মরত আনসারের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, পুলিশ কালো প্যান্ট পেয়েছে, আনসার খাকি প্যান্ট দিয়ে বৈষম্য করা হয়েছে, কালো প্যান্ট দেওয়া হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন। ঢাকায় কর্মরত পুলিশের একজন পরিদর্শক বিবিসি বাংলাকে বলেছেন, এই ধরনের পোশাক মূলত মালয়েশিয়ায় ব্যবহার করা হয়। আগে পোশাকের চেয়ে এটি আরও খারাপ হয়েছে। পুলিশে কর্মরত কয়েকজন বিবিসি বাংলাকে বলেন, নতুন এই পোশাকের রং নির্ধারণের আগে তাদের সবার মতামত নেওয়া হয়নি।